গতকালকের বৃষ্টি দেখে জামাই এবং ভাগ্নি দুজনেই আবদার করলো আমার কাছে ভুনা খিচুড়ি খাবে এবং সাথে মুরগির মাংস এবং বেগুন ভাজা। তাই দুজনের কথা তো আর ফেলে দেওয়া যায় না, তাই বানিয়ে ফেললাম মজাদার ভুনা খিচুড়ি, মুরগির মাংস ভুনা এবং বেগুন ভাজা। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। গতদিন বিকালবেলার এই বৃষ্টিটা দেখে তানবীরেরও অনেক লোভ লেগেছে এবং আমার ভাগ্নিও অনেক বেশি এনজয় করছিল। তো সে আমাকে বলল, মামি এই যেহেতু খুব সুন্দর একটু বৃষ্টি হচ্ছে, চলেন আমরা আজকে ভুনা খিচুড়ি খাই এবং সাথে মুরগির মাংস আর বেগুন ভাজা। তো তার এই কথা শোনার পরে তার মামা তো এই লোভ সামলাতে পারলো না, তার সাথে সাথে তাল দিয়ে বলল চলো চলো আমরা আজকে খিচুড়ি খাই এবং সে আজকে বাসায় থাকবে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি সবার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। আমি এবং মুমু আমরা দুজনে পরোটা খাবো আর তানবীর ভাত খাবে। তানবীরের ভাত খাওয়ার কারণটা আমার যে ফ্রোজেন পরোটাটা সেটা শেষ হয়ে গেছে, মানে আমার আর মুমুর জন্য হবে, তানবীরের জন্য হবে না। তো তানবীর বলছে আচ্ছা তোমরা দুইজনেই পরোটা খাও, ডিম খাও, আর আমি আমাকে একটা ডিম ভেজে দাও, আমি ভাত খাবো ওইটা দিয়ে। তো যেমন কথা তেমন কাজ, আমরা পরোটা নিয়ে বসে পড়ছি আর তানবীর ভাত খাচ্ছে। তো ওকে আমি বললাম যে খাও খাও, আমি একটু সুন্দর ভিডিও করি। আর ও লোকটা যখনই খেতে চায় তখনই আমি তাকে ডিস্টার্ব করার জন্য ভিডিও করি, যেটা সে আনকমফোর্টেবল ফিল করে। সকালের নাস্তা খাওয়া শেষ করে আমি দেরি না করে চলে আসলাম রান্না বান্নার কাজে। যেহেতু দুইজনে আবদার করছে সেটা তো আর ফেলা যায় না। তো আমি ভুনা খিচুড়ি করার জন্যে আগে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিছি। তারপরে মুগ ডাল এবং পোলাও চালটাকে ভালো করে ধুয়ে 20 মিনিট পর্যন্ত এটাকে আমি পানি ঝরার জন্য রেখে দিব। তাইলে না ভাতটা অনেক বেশি ঝরঝরা হবে এবং খেতেও ভালো লাগবে। আর ভুনা খিচুড়ি ঝরঝরা না হলে ভালো লাগে না। তো এক পাশে আমি চাল আর ডাল ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিছি, আর এদিকে মুরগির মাংস ধোয়া শেষ হয়ে গেছে। বেগুনও আমি কেটে নিছি, বেগুনটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো, বেগুনের যে কষটা আছে সেটা বের হয়ে যায়। তো বেগুনটা বেশ বড় ছিল, তাই আমি বেগুনটার মাঝখান দিয়ে ফালি করে কেটে নিছি আর একটু মোটা মোটা করে কাটছিলাম। বেগুন ভাজার বেগুনটা মোটা করে কাটলে পরে এটা অটোমেটিক পাতলা হয়ে যায়। তো এদিকে আমি ভুনা খিচুড়ির জন্য আগে খিচুড়িটাকে বসাই দিছিলাম। তো প্রথমে পাত্রের মধ্যে তেল এবং পেঁয়াজ কুচি নিয়ে এর মধ্যে কয়েকটা গরম মশলা দিছি, এর মধ্যে গোটা এলাচ, তারপর তেজপাতা, দারচিনি এবং কয়েকটা লং ছিল। তো সেগুলোকে ভালোভাবে ভেজে এর মধ্যে আমি একটু রসুন বাটা দিয়ে দিছি। রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে আরও 2-3 মিনিট পর্যন্ত ভাজবো। এরপর লবণ, এর মধ্যে বাকি যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু পরিমাণ মতো করে আমি এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কষানোর পরে এর মধ্যে আমি যে ডালটা ধুয়ে রাখছিলাম সেটা দিব। তো মোটামুটি করে এটা 4-5 মিনিট ভাজা হয়ে গেলে, মানে মশলার কাঁচা যে স্মেলটা আছে সেটা উঠে গেলে এর মধ্যে আমি চাল ডালটা দিয়ে দিছি। আর চাল ডালটা দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। মানে পোলাও চাল বা পোলাও জাতীয় যে কোনো জিনিস রান্না করার জন্য পরিমাণের মতো পানির মাপটা জানা থাকলে এবং পোলাওটাকে ভালো করে ভেজে নিলে তাইলে হয় কি পোলাওটা অনেক ঝরঝরা হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে। আমরা অনেক এই জিনিসটা ভুল করি, পানির মাপটা ঠিক মতো বুঝি না, তখন কি পোলাওটা আমাদের না ঝরঝরা হয় না, কেমন জানি একটা আঠালো আঠালো একটা ভাব হয়ে যায়, মানে পোলাওর সাথে মিশে যায়। আর যখন আমরা পানির মাপটা বুঝতে পারবো ঠিকঠাক মতো, তখনই আমাদের পোলাওটা অনেক বেশি সুন্দর এবং ঝরঝরা হয়। তো আমি ভালো করে এখানে পোলাও চালটা আর ডালটাকে প্রায় 7-8 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে ভেজে নিয়েছিলাম। এরপর যখন চাল এবং ডালটা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব। এই গরম পানির পরিমাণ চাল এবং ডাল যতটুকু তার দ্বিগুণ পানি, আর সেটা অবশ্যই গরম এবং ফুটন্ত গরম পানি হতে হবে। পানিটা ঠান্ডা হলে কিন্তু এটা আবার নরম হয়ে যাবে ভাতটা। গরম পানি দিলে এটা খুব ভালো এবং সুন্দর হয়। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে চুলাটাকে একবারে লো ফ্লেমে করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলছি, তোলার পরে দেখেন কি সুন্দর আমাদের পানিগুলো ডালার এবং চাল টেনে নিচ্ছে। এর মধ্যে এখন আমি 7-8টার মতো কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিয়ে এটাকে আমি একবারে লো ফ্লেমে তাওয়ার নিচে দিয়ে এটাকে এখন শুধু আমি রান্না করতে থাকবো। এর মাঝে মাঝে আমি হয়তো বা 2-1 বার পর্যন্ত এটাকে নেড়ে দিব যাতে নিচে না লাগে। আর চুলার ফ্লেমটা একবারেই লো থাকতে হবে। তো এক সাইডে আমি মানে খিচুড়িটাকে রান্না করার জন্য বসাই দিছি, আর অন্য সাইডে আমি মুরগির মাংসটাকে ভেজে রান্না করব। আজকে তো আর মুরগির মাংসের রেসিপি দেখাবো না, তাহলে অনেক বেশি লং হয়ে যাবে ভিডিও। আর এই মুরগির মাংস ভুনার রেসিপিটা আসলে না দেখানোর কিছু নাই। এই রেসিপিটা অলরেডি আমি আমার অনেকগুলা ভিডিওতে দেখাই ফেলছিলাম। মানে আমরা রেগুলার বাসায় যেভাবে মুরগি রান্না করি এইটাই হইছে আর কি। এর মধ্যে স্পেশালিটি তেমন কিছু নাই। লবণ এবং হলুদ দিয়ে আমি মুরগি আর
আলুটাকে প্রথমে হচ্ছে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, এরপরে হচ্ছে বাকি গরম মশলা, গোটা মশলা বা যেগুলো আছে সেগুলো দিয়ে দিছি, হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে আমি হচ্ছে মুরগিটাকে ভালো করে কষাই নিয়েছিলাম। কষাই হচ্ছে এর মধ্যে আমি হচ্ছে পানি অ্যাড করে দিব। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করার পরে আমি এটাকে আরও 2-4-5 মিনিট পর্যন্ত কষাইছি। দেন হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়ে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিছিলাম। এরপর এটা আস্তে আস্তে হচ্ছে অটোমেটিক হয়ে গেছিলো। আর এদিকে আমার অবস্থা দেখেন, রান্না করতে করতে একবারে টায়ার্ড এবং ক্লান্ত, আর আমার তো ঘাম আর গরম শেষই হচ্ছে না। গতকালকে ছিল বৃষ্টি, সেটা দেখে সবাই আবদার করছে পরের দিন আমার কাছে খিচুড়ি ভাত খাবে। এটা কোনো কথা আপনারা বলেন তো? এর মধ্যে যেই দিন আবার খিচুড়ি রান্না করতেছি সেই দিন আবার কোনো বৃষ্টিই নেই, মেঘও তো দূরের কথা। তো এদিকে হচ্ছে আমি বেগুনগুলার মধ্যে হলুদ, লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া আর একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে হচ্ছে হাত দিয়ে মেখে নিছি। এরপর হচ্ছে মিডিয়াম টু লো হিটে একবার আমি অল্প তেলে ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে এই বেগুনগুলাকে ভাজবো। এর মধ্যে আমি যেই পরিমাণে তেল আপনারা দেখতেছেন এইটুকুই দিছি, আর কোনো তেলই নেই। আমি এখন হচ্ছে কি সবগুলা বেগুনকে সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে দিছি, আর চুলার ফ্লেমটা একবারে লো। আর এদিকে মোটামুটি আমার মুরগিটাও হয়ে আসতেছিল। তো এদিকে দেখেন এক পাশে হচ্ছে বেগুনটা ভাজা হয়ে গেছে, আর বেগুনটা অনেক নরম এবং সফট হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিছে। আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো তেল অ্যাড করি নাই, যেই তেলগুলো দিছিলাম সেগুলোও হচ্ছে অলরেডি বের হয়ে আসছিল। তো আমি এক পাশ করে করে এগুলাকে উল্টাই দিতেছিলাম, আর প্রত্যেকটা পাশ হচ্ছে আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত ভাজছিলাম, এবং খুব সুন্দরভাবে এটা রান্না হয়ে গেছে, একবারে নরম এবং সফট। পরে আমি চিন্তা করতেছিলাম কি বেগুনগুলোর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে বেরেস্তা করলে অনেক ভালো লাগবে, কিন্তু সেটা করার উপায় কই। সেদিন আমাদের কারেন্ট এত ডিস্টার্ব দিতেছিল, মানে রান্নার মাঝখান দিয়ে প্রায় হচ্ছে কারেন্টটা মনে হয় 7-8 বার নিছে। এর মধ্যে ভোল্টেজও অনেক কম ছিল, তো আমি আর বেগুনটাকে প্রসেস করতে পারিনি। তো এখন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার খিচুড়িটা কি পরিমাণের ঝরঝরা হয়েছিল, মানে একবার পারফেক্ট হয়েছে। আমার কখনো এরকম পারফেক্ট হয় না, কিন্তু পরে আমি এই ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করার পরে দেখছি যে আমার এটা এখন সবসময় পারফেক্ট হয়। তো এদিকে হচ্ছে আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি তাড়াতাড়ি করে, কারণ কারেন্ট আসছিল। কারেন্ট না থাকলে তো আর খেতে পারবো না, তাই হচ্ছে বেগুনগুলোকে আর প্রসেস করি না, এভাবে ভেজেই নিয়ে আসছিলাম। আর হচ্ছে সবাই মিলে এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খাচ্ছিলাম। আর খাবার খেতে খেতেও প্রায় 4টা বাজতেছিল। বললাম না যে কারেন্ট ডিস্টার্ব দেয়, তো সেইভাবে আর খাওয়া হয়নি। তো আমি এদিকে আমার খাবার নিয়ে নিছি একবারে দেশি লেবু দিয়ে, গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা এবং মুরগি, কি দারুণ কম্বিনেশন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।